আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিপারেশন ঠিকমতো হয়নি। সরি বাবা। বাপরে, এই ছেলে মেয়েগুলো নাকি ডাকাত। এই বড় কারখানাতে বসে বসে এরা ফোন করে করে লোক ঠকায়। এদেরকে ধরে নিয়ে যাওয়াই উচিত। এরা একটা ক্রিমিনাল, এদেরকে পুলিশ থানায় ঢোকানো উচিত। এরা ক্রিমিনাল, এদেরকে কি রে উজি, এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেল তোর? বাবা সরো তো। কি রে মা, পরীক্ষা হয়ে গেল তোর? কি রে শোন, আমার কথাটা শোন। উজি, কি রে উজি বল। বাবা, আমার কোয়েশ্চেন পেপার দেখে মনে হয়েছে আমার প্রিপারেশন ঠিকমতো হয়নি, তাই এই বছরটা ড্রপ দিলাম, বুঝলে? সামনের বছর ভালো করে আমি প্রিপেয়ার্ড হয়ে তারপরে আবার পরীক্ষায় বসবো। প্রিপারেশন ঠিকমতো হয়নি? কি বলছিস রে তুই? এই তো এত কনফিডেন্টলি গেলি পরীক্ষা দিতে। সরি বাবা। সরি? তার মানে এবছরও চাকরিটা হলো না, আর আমি কত আশা নিয়ে বসে আছি। বুঝি সত্যি কথা বলছিস তো? তুই কিছু লুকোচ্ছিস না তো মা? কি তুই খোঁড়াচ্ছিস কেন রে? হ্যাঁ, কি হয়েছে? পায়ে পায়ে লাগলো কি করে? কিছু না বাবা, ওই হাঁটতে গিয়ে একটু। কি উজি, আমার কথা শোন। উজি, আমার কথার উত্তর দে। উজি, তোর দিদিকে তো কিছু জিজ্ঞেস করে লাভ হবে না, উত্তর পাবো না। তুই সত্যিটা বল অন্তত। উজি, আমি স্নানে যাচ্ছি, একটু খাবারটা গরম। এই যাবি না, যাবি না। ছাড়ো না। শোন, আমি তো জিজ্ঞেস করছি কিছু। বুঝি এই যে পোড়ো কারখানাটা, ওই কারখানায় নাকি অনলাইন স্ক্যামিং চলে। সে ব্যাপারে তুই কিছু জানিস? তোর দিদি কিছু জানে? হ্যাঁ, কিছু জানে? আরে এরকম তুমি ভাল ছাড়ো কেন করছো বলো তো? এমনি পেটে পুড়ে এসেছে কিন্তু। আমি ফ্রেশ হবো, আমি খাবো, একদম আমার মাথা গরম করাবে না, তুমি বলে দিলাম। যেখান থেকে সেখান থেকে যা নয় তাই তুমি শুনে এসে বিচার সভা বসাচ্ছ, তাই না? এই ভালো লাগছে না কিন্তু আমার বাবা। বাবা ছাড়ো না। ভদ্রভাবে কথা বল বলে, ভদ্রভাবে কথা বল বলে দিচ্ছি, ভদ্রভাবে কথা বল। কিছু একটা প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে মিথ্যে বাহানা শুরু হয়ে যায় তোমার, না? ছাড়ো না। দেখ, ভালো লাগছে তুমি ভাইতে স্যার। ও বাবা কি করছো? বাবা শান্ত হও না বাবা, মাথা ঠান্ডা করো না বাবা। বাবা কি করছো? কি করছো তুমি? বাবা কি করছো তুমি? বাবা দিদি ছোট নেই আর বড় হয়েছে, তুমি গায়ে হাত তুলতে পারো না। বড় হয়ে গেছে, হাত তুলতে পারি না নাকি? না মারলে ও শোধরাবে? হ্যাঁ, ওর প্রচন্ড মার দরকার। ও কি করে বেড়ায় আমাকে কিছু বলে? আমি তো কিচ্ছু বুঝতে পারি না। কি করে বেড়ায়? কি করে বেড়ায়? আরে মেয়ে, আবার বড় বড় কথা বলছিস তুই। ওকে কোনো প্রশ্ন করলে সোজা সোজা। বাবা তুমি গায়ে হাত তুলতে পারো না বাবা, মাথা ঠান্ডা করো প্লিজ বাবা, প্লিজ। আর এই যে তুই এখানে বসে আছিস কেন? হ্যাঁ, তুই বললি না তুই স্নান করতে যাবি? ওট ওট ওট, যা 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 স্নান করতে যা, যা বলছি। দেখ 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 দেখ, চোখ দেখ, অন্যায় করে আবার কিরকম তেজ দেখাচ্ছে। আমি কোনো অন্যায় করিনি, একদম বাজে কথা বলবে না। চত্ব সবে। এই দয়া দেখাবি না আমাকে, বলে দিলাম। কি বাবা, তুই আবার দিদিকে আগলাচ্ছিস? ছাড়ো না বাবা, ছাড়ো না, ছাড়ো না। মিথ্যে কথা বলছিস। ঠান্ডা করে একটু মাথা কোথায় কি করে বেড়ায়? আমার সঙ্গে এসো, তুমি বলছি শান্ত হয়ে বসো তো একটু। তুমি এখনো কিছু খাওনি কেন? হ্যাঁ, দাঁড়াও আমি খাবার বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ, তিনজন একসঙ্গে খাবো। মাথা ঠান্ডা করো বাবা, প্লিজ মাথা ঠান্ডা করো প্লিজ। আরে কি মাথা ঠান্ডা করবো? হ্যাঁ, কি খাবো? কোনো ইচ্ছেই নেই আমার। চারপাশে কি সব হচ্ছে দেখতে পাচ্ছিস না? ভয়ে বুকটা আমার শুকিয়ে যাচ্ছে। আর ইনি উড়ে বেড়াচ্ছেন, টানা মেলে উড়ে বেড়াচ্ছেন, দিবা স্বপ্ন দেখছেন। এটা করব, ওটা করব, এটা হব, ওটা হব, বড়লোক হব, বড়লোক। আরে বড়লোক হওয়া অত সহজ কথা নয়। আর বড়লোক হওয়ার এই যে বাসনাটা না, এটাই খুব অন্যায়। এটা মানুষকে একেবারে শেষ করে দেয়। এই রুজি, বাবাকে বল তো এরকম খামোকা টেনশন না নিতে, এরকম বুড়োদের মতো খ্যাট না করতে। আরে তুই স্নান করছিস, কর না, আমি কথা বলছি তো নাকি? বাবা তুমি এসো তো, এসো আমার সঙ্গে, এসো। এই দেখো দেখো, আরে বাবা আমার তো ওই কাগজটা পড়াই হয়নি। আর কত পড়বে? এবার তো পুরো কাগজটাই মুখস্থ হয়ে যাবে। তার চেয়ে বরং একটু ব্যবসা বাণিজ্য মন দাও গো দাদা। আমি? হ্যাঁ। তাহলে তুই আছিস কি করতে? আরে সে তো আমি আছি, কিন্তু আমার তো আর তোমার মতো ব্যবসায়িক বুদ্ধি নেই। এইটা কিন্তু ঠিক কথা বলেছিস। দেখ, ওই বুদ্ধিটা ছিল বলেই কিন্তু সময় করে তোর ঘাড়ে ব্যবসার সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি ঝাড়া হাত পা হয়ে গেছি। বলছিলাম এখন না আর এই বিষয় সম্পত্তির মধ্যে আমাকে না জড়াস না। এখন আমাকে এই অবসর জীবনটা একটু উপভোগ করতে দে। কিন্তু দাদা আমি একা কি করে? একার কি আছে, তোকে তো একটা হেল্পিং হ্যান্ড দিয়েছি। এই এক মিনিট, এই ঋষি কি ঠিক মতো কাজ করছে না নাকি? আরে না না, ও আরে দাদা, ঋষি সামলাবে ব্যবসা? হ্যাঁ, ও
তো দিন রাত ওর ওই কি সব স্বপ্ন নিয়ে পড়ে আছে, যত সব আজগুবি স্বপ্ন। টাকা নেই, যাদের বাড়ি ঘর বানানোর সামর্থ্য নেই, তাদের জন্য নাকি সস্তায় টাউনশিপ বানাবে। যত আজগুবি সব আইডিয়া। টাকা নেই, কষ্ট পাবে, এটাই পৃথিবীর নিয়ম, এটাই হয়ে আসে, and that's the reality. দাদা, আমি ঠিক বলছি তো দাদা? আরে কি উল্টো পাল্টা বলছো? ঋষি স্বপ্ন দেখলেও আমাদের বিজনেসের যে উইংটাও দেখে, মানে কনস্ট্রাকশন উইংটা, সেটা থেকে লাস্ট কোয়ার্টারে ডাবল প্রফিট দেখিয়েছে। তুমি কি করেছো? ভাই আরে দাঁড়াও না দাদা, বলতে দাও। তোমার ওই বিউটি অ্যান্ড কসমেটিক ডিপার্টমেন্ট, সেটা গত 2 বছর ডাহা লস করেছে, এবার তার থেকে বেশি লস করেছে। কি করে ব্যবসাটা আমি চালাচ্ছি সে আমিই জানি, কোনো খবর তো রাখো না। সেই তুমি তো শুধু আমারই দোষ ধরবে, তাই না? ঠাকুরপো, ঠাকুরপো, বলছি তোমার এই ব্যবসা নিয়ে বকম 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 করাটা একটু থামাবে? ওকে কি করে বোঝাই বলো তো বৌদি? তুমি শুধু তোমার দাদাকে দেখো, ওই দেখো পায়ের উপর পা তুলে নয় হাঁটু দোলাচ্ছে, আর নয়তো গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুর ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমাকে না একটা কথা একটু সহজ ভাষায় বুঝিয়ে দে। মানে আমি তো এত বছরে বুঝতে পারিনি, মানে তোর এই বৌদি কথায় কথায় আমার প্রশংসা করে না নিন্দে। না মানে ভীষণ খিদে পেয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা কি পাবো? হ্যাঁ নিশ্চয়ই পাবে, পাবে, সবই পাবে, কিন্তু ভালো জিনিস পাওয়ার জন্য তো একটু ধৈর্য ধরতে হয়। ওয়েট করো, ওয়েট করো, আজকে আবার একটা স্পেশাল নতুন আইটেম কিনা। ও বাবা, আবার আজকে স্পেশাল? বাদা বা মুলাইজা হোশিয়ার জাহাপানা অফ ব্যানার্জি ভিলা, দ্য কিচেন কিং, গ্র্যান্ড মাস্টার শেফ বিকাশ দাদু পধারে हैं। হাই গাইস, এসে গেছি। গ্র্যান্ড মাস্টার শেফ বিকাশ, দ্য মোস্ট হট অ্যান্ড হ্যাপনিং শেফ বিকু। এইবার শুরু করব ইন্দুর হেসেলের নতুন এপিসোড। এই এপিসোডে আমরা প্রেজেন্ট করব ইন্দুর সিক্রেট রেসিপি খাতা থেকে একটা বিশেষ প্রিপারেশন, দি এক্সপেরিমেন্টাল, দি এক্সোটিক, দি মোস্ট ইনোভেটিভ ডিশ, চিকেন মোহাম্মদ। হাই মে, কলটা বন্ধ করবি? দেখ কিরকম কত জোরে কল ছেড়ে যাবে। এই আমার প্রশ্নের উত্তর দে তুই। এই যে বাড়িতে রাজ্যের জিনিস আনে বোঝাই করছিস, এই যে টিভি, ফ্রিজ, আলমারি, এগুলো কোত্থেকে কিনে আনছিস তুই? কোত্থেকে পাচ্ছিস এত টাকা? বাবা বাবা এই মে, বাবা বাবা আমার কথার উত্তর দে। চালাকি করবি একদম, চালাকি বসে বসে শান্ত হয়ে, ও জমানো টাকা থেকে কিনছে। জমানো টাকা? হ্যাঁ, আমি বলছি তোমাকে, ওই পাশের পাড়ে একটা অফিসে দিলে বাবা, ওই অনলাইনে জিনিসগুলো বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দিতে হয়। ওই ডেলিভারি দেওয়ার কাজ করে টাকা জমিয়ে তারপরে জিনিসগুলো কিনেছে। বাবা তুমি সারাক্ষণ দিদিকে বলো কোনো কাজ করে না, কুড়ে, এগুলো ঠিক না বাবা, বলো না এরকম। মানে সৎ পথে রোজগার করেছে তাই বলতে চাইছিস তো?